করিমগঞ্জের সংসদ কৃপানাথ মালা সে কইল 15 দিনের ভিতরে ব্রিজ হয়ে যাব গিয়া হে এত অপদার্থ অকর্মণ্য এমপি আজ পর্যন্ত এইখানে আইয়া কোনো দেখাও করছে না, কোনো জনসাধারণের সাথেও কোনো যোগাযোগ নাই। হে বলে এমপি বলে তার বাড়ির কিনারের এত বড় ঘটনা, 3 ডিস্ট্রিক্টের যোগাযোগের কোনো মানুষের কোনো একটা সমাধা কিছু পাইল না, যার কারণে এরা মানে শুধু লুকোচকুর আড়ালে দেখা দেয় আর বাদবাকি তারা সুযোগ সন্ধানী খুঁজে। কিন্তু এই ব্রিজটা যে কবে হইব মানে এখন পর্যন্ত কোনো অফিসারও হয় না, কোনো কিছু হয় না। তবে আমরা জনগণ আগামী দিনে হয়তো সার্কেল অফিসারের কাছে যোগাযোগ করতে পারি আগামী দিনে। জনভোগান্তি চরমে 4 মাস পার হলেও আনিপুরের বেইলি ব্রিজের কাজ কচ্ছপ গতিতে, ক্ষোভ 2 পারের মানুষের। নেতাদের প্রতিশ্রুতি কি শুধুই নির্বাচনের আগে বা ক্যামেরা চললে, নাকি সাধারণ মানুষের দুর্ভোগের কোনো দামই নেই তাদের কাছে? এমনই এক জ্বলন্ত প্রশ্ন এখন তুলছেন আনিপুরের সিংলা নদীর 2 পারের হাজার হাজার মানুষ। 4 মাস পার হয়ে গেছে, ভাঙা সেতুর জায়গায় একটি বেইলি ব্রিজ তৈরি করতে কতদিন সময় লাগতে পারে? রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বয়ং ঘটনাস্থলে দাঁড়িয়ে বুক ঠুকে আশ্বাস দিয়েছিলেন মাত্র 1 মাসের মধ্যে বিকল্প বেইলি ব্রিজ তৈরি করে দেওয়া হবে। কিন্তু আজ 4 মাস পার হলেও বাস্তব চিত্র বলছে মন্ত্রীর সেই প্রতিশ্রুতি স্রেফ আশ্বাস প্লাবনে ভেসে গেছে। কচ্ছপ গতিতে চলা এই নামমাত্র কাজের জেরে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, থমকে গেছে ব্যবসা বাণিজ্য, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। এবার কি তবে বৃহত্তর গণ আন্দোলনের পথেই হাঁটতে চলেছেন আনিপুরবাসী? মাঠ পর্যায় থেকে আমাদের প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন বা গ্রাউন্ড রিপোর্ট দেখে নেওয়া যাক। রাতাবাড়ি থেকে মুস্তাফা আলমের বিশেষ প্রতিবেদন। এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সব সময় অফিসারের উপরে নির্ভরশীল, কিন্তু এই যে ব্রিজটা ভাঙ্গার পরে তারা কোনো গুরুত্ব দিল না। তারা এই যে কীভাবে ব্রিজটা হইতো বা না হইতো, কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না এটা এখনও জানানি হয়েছে না, তে এখনও টেন্ডার হয়েছে না, তে মন্ত্রীর সাথে যোগাযোগ হইব, এই হইব সেই হইব, এইগুলা দাবা সাবার কথা। কিন্তু কাজ দেখা যাইতেছে যে একটু পরিমাণে হইছে যে কিছুদিনে, কারণ যে সময় বৃষ্টি পড়ে তখন তারা কাজও লাগে, আর রৌদ্রর শুকনার দিনও তারা দেখবা কেউ নাই, কোনো কিছু কাজকর্ম করে না। এইভাবে আজকে 4 মাস বিগত। আচ্ছা, কেমন মানুষ এতে এফেক্টেড হচ্ছেন? প্রায় 3 থেকে 4-5 লাখ হইব, কারণ 3টা ডিস্ট্রিক্টের যোগাযোগ। কারণ আমরা সব সময় রামকৃষ্ণনগরের লোকের যোগাযোগ, কারণ প্রত্যেকটা অফিস আদালত রামকৃষ্ণনগর, মানুষে ঘুম থেকে উঠার পরেও কলেজও যাইতো, ছাত্ররাও পড়ার যাইতো, এরপরে অফিস আদালতে যাইতে লাগে, কারণ রামকৃষ্ণনগর ছাড়া তো আর কোনো গতি নেই। এর মধ্যে রুগী লইয়া হাইলাকান্দি যাইতেও পারে না, ওই বড়ুয়ালা হইয়া ঘুরিয়া মানুষের যা খান্দন, এটার যে একটা অভিশাপ লাগবো তারার উপরে, এটা একবারে নির্দ্বিধায়, কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ তারা গাফিলতির কারণে, নাইলে সরকারের ডাবল সরকার থাকার পরে দিল্লির যে মন্ত্রী এও আছে বিজেপির দলের, আসামের যে আছে এও বিজেপির দলের আছে, কিন্তু কাজ হইতে কোনো ধরনের তো পয়সার অভাব নাই শোনা যার, কিন্তু কাজের বেলাত কিন্তু গুড়ার ডিম।